আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এগুলো হচ্ছে আমার 1.5 মাস বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো। ওদেরকে এখন বিকালের খাবার দেওয়ার পর ঘরে তুলে ফেলা হচ্ছে। এটা হচ্ছে ওদের ঘর। এই যে আমি উঠে পড়ছি, এখন আমার সাথে সাথে এরা উঠে পড়ছে। এখন খাকি ক্যাম্পেলগুলোকে খাবার দিব, এই জন্য এদেরকে এখন ঘরে আটকে রাখবো, নইলে এরা ওদের খাবারে ডিস্টার্ব করে। তাছাড়া এরা আপনার একটু মারকুটে স্বভাবের, এরা ওইগুলোকে আপনার প্রচণ্ড মারে। এখানে টোটাল হচ্ছে 50টা চীনা হাঁস। একটা ওই যে খাঁচার ভিতরে আটকানো, ওইটা এদের সবার থেকে বড়। ও সবারকে আপনার সবার নতুন পালকগুলা যে উঠছে ওইগুলা টুকরি টুকরি খেয়ে ফেলছে, যার কারণে অন্যান্য বাচ্চাগুলা ব্যথাও পাচ্ছে, প্লাস হচ্ছে আপনার ওদের নতুন যে পাখাগুলা উঠেছে ওইগুলাকেও আপনার ক্ষতিগ্রস্ত করে ফেলতেছে, দেখতেও খারাপ লাগবে। এই কারণে ওকে আপনার ওই খাঁচার ভিতরে আপাতত আলাদা করে রাখা হয়েছে। ওকে ওখানে কিছু ট্রিটমেন্ট আছে, ওইগুলো দেওয়া হবে যেন এই ঠুকাটুকিটা বন্ধ করে ফেলে। তো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে ওদের ঘর। এই ঘরের আরও অনেক কাজ আছে, মাঝখানে একটা পার্টিশন করতে হবে টিন দিয়ে অথবা অন্য কোনো কিছু দিয়ে, যেটা আপনার ক্রস করে চীনা হাঁসগুলো অপর পাশে না যেতে পারে বা ওই হাঁসগুলো ওই পাশে না আসতে পারে, আর কেউ কাউকে দেখতে না পারে। আপনার এই হচ্ছে অবস্থা। এখানে হচ্ছে খাকি ক্যাম্বেলগুলা, ওরা আপনার ওই পুকুরের পূর্ব পাশের যে জমিগুলা ওইগুলা থেকে আপনার খাওয়া দাওয়া করতে 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 এই দিক দিয়ে এসে এখন আপনার ওরাও তাদের আপনার ঘরে উঠে পড়ার জন্য আপনার প্রস্তুতি নিচ্ছে। এই যে একদম এই নেটের কাছে এসে পড়েছে, আগে ওইগুলাতে ঘুরে ঘুরে খাচ্ছিল, তো এদেরকে এখন উঠিয়ে ফেলবো। তো সবার কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করেন। এটা হচ্ছে আপনার আমার হাঁসের ঘর, আর এইটা হচ্ছে আমার ঘর। আপাতত এখানেই সময় দিচ্ছি, এখানেই প্রায় সময় রাত্রে থাকছি। এই ঘরটা করছিলাম আরও বছর দুয়েক আগে, কেউ না থাকার কারণে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এখানে আপনার একটা ট্যাঙ্কি বসিয়েছিলাম, এটা হচ্ছে আমার বাথরুম, আর এই ঘরের ভিতরেই রান্নাঘরের ব্যবস্থা আছে, বেসিন টেসিন সহ করছিলাম। তো সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।